দুদিনের জন্য অনির্বাণকে পুরোপুরিভাবে কোয়েলের হাতে তুলে দেওয়া শর্ত খুব একটা সুবিধা করতে পারলো না এবার কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল রাইকে বলতে থাকে যে রাই, তুমি সবসময় যদি অনির্বাণের সামনে এরকম করে ঘোরাঘুরি করতে থাকো তাহলে অনির্বাণ কখন আমার দিকে ঝুঁকবে বলতে পারো, ও কখন আমার দিকে মনোযোগ দিবে? তাহলে তুমি শুধু শুধু সব খেলায় আমাকে বারবার করে মাত দিয়ে যাবে, সেটা নিশ্চয়ই আমি সহ্য করবো না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কোয়েল, আমার সাথে এই খেলায় জেতাটা যে তোমার জন্য খুব একটা সহজ হবে না সেটাও তো অবশ্য তো সত্যি, তাই না? তাই তোমাকে সেই জিনিসটা তো মেনে নিতে হবে। তুমি যদি ভেবে থাকো যে আমি এমনি এমনি আমার ভালোবাসার মানুষটাকে তোমার হাতে তুলে দেবো, সেটাও তো নয়, তাই না? তোমাকে একটু হলেও তো কষ্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কি মনে হয় যে আমি সবসময় অনির্বাণের সামনে ঘোরাফেরা করি বিধেই অনির্বাণ সবসময় আমার দিকে মনোযোগ দেয়, তাই ও তোমার কোনো কাজে সন্তুষ্ট থাকে না, তাই তো? তাহলে ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে এবার বরঞ্চ না হয় সেটাও করছি। আমি তোমাকে একটু হেল্প করার জন্য আমি দুদিনের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছি, সম্পূর্ণভাবে অনির্বাণকে তোমার হাতে তুলে দিই। আমিও দেখি যে অনির্বাণকে কী করে তুমি নিজের বশ করে রাখতে পারো। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে ঠিক আছে, এই দুদিনের মধ্যে তুমি এসে দেখবে যে অনির্বাণকে আমি কতটা পাল্টে দিয়েছি। তুমি নিজে থেকেই চিনতে পারবে না তোমার বরকে, যে বরকে কিনা তুমি ভালোবাসার দাবি করো সেই বর তোমাকে আর কোনোদিনও ভালোবাসবে না, তোমার দিকে মুখ ফিরিয়েও তাকাবে না। আই চ্যালেঞ্জ। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে বড় বড় এরকম করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ, সেই চ্যালেঞ্জে কোনো মতে তুমি উত্তীর্ণ হতে পারবে না, সেই বিশ্বাস আমার আছে। ওদিকে এই কথা বলা মাত্র হঠাৎ করে রাই যখন অফিস থেকে বাপের বাড়ি চলে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ এই কথা শোনা মাত্র রাইয়ের মুখ থেকে বলতে থাকে যে কী ব্যাপার রাই বলো তো, তোমার কিন্তু এই কয়েকদিন যাবত আমি লক্ষ্য করছি যে তুমি বড্ড বেশি আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছো, এখন হঠাৎ করে তুমি কেন তোমার বাপের বাড়ি ছুটে গেলে বলো তো? কি এমন প্রয়োজন পড়ে গেছে? তার থেকেও বড় কথা, সেখানে নীলু আছে, তুমি খুব ভালো করেই জানো। এখন দু বোনের মধ্যে এরকম করে যদি ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, তখন স্রোত বেচারিটা কোথায় যাবে বলো তো? তুমি এটা ভুলে যাও না, ওর কিন্তু কিছুদিন বাদেই বিয়ে আছে, তাই বিয়ের আগে মেয়েটার মনটা এরকম করে তোমরা প্লিজ ভেঙে দিও না। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ওর বিয়ের জন্যই তো, সব কিছুর জন্যই তো, কথা ভেবেই তো আমি এই বাড়িতে এসেছি যে দুদিনের জন্য কিছুটা হলেও আয়োজনের সব আলাপ আলোচনাটা সেরে ফেলবো, তার জন্যই। অনির্বাণ ওদিকে অনির্বাণ বলে থাকে তাহলে ঠিক আছে, বরঞ্চ আমিও আজকে রাতে তোমাদের বাড়িতেই না হয় চলে আসি। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মোটেও না অনির্বাণ, ওদিকে কোয়েল দিয়াকে নিয়ে বাড়িতে একা থাকবে সেটা মোটেও ভালো দেখা যায় না, তুমি বরঞ্চ ও বাড়িতেই চলে যাও। আর সকাল হওয়া মাত্র তোমার যদি বেশি খারাপ লাগে তুমি না এই বাড়িতে চলে আসো। ওদিকে অনির্বাণ সোজাসুজি অফিস থেকে বাড়ি ফেরা মাত্রই যখন কোয়েল অনির্বাণের গোটা দায়িত্ব নেওয়ার চেষ্টা করতে থাকে, অনির্বাণের জন্য ড্রেস বের করে দেওয়া থেকে শুরু করে সব কিছু, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তোমাকে এই কাজগুলো কে করতে বলেছে বলো তো? তুমি ভুলেছো না যে তুমি কিন্তু এ বাড়িতে কিছুদিনের জন্য অতিথি মাত্র? কারণ এই কাজগুলো যেগুলো তুমি করে রাখার চেষ্টা করছো সেই কাজগুলো আমার স্ত্রী রাইয়ের করার কথা, আর এখন যখন ও নেই তাই ওর অবর্তমানে তুমি ওর দায়িত্বগুলো নিজের কাঁধে নেওয়ার চেষ্টা নাই করো, সেটাই তোমার জন্য বেটার। ওদেরকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আমি তো জাস্ট তোমাকে হেল্প করছিলাম। তখন অনির্বাণ বলতে থাকে যে এই হেল্পটা যদি তুমি আমাকে 8 বছর আগে করতে তাহলে হয়তো বা তোমার কাছ থেকে এই হেল্পটা নিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিন্তু এখন তুমি আমাকে কোনো রকম কোনো হেল্প করো সেটা আমার মোটেও পছন্দ নয়। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তাহলে তোমাকে ডিনারটা অন্তত আমি বেড়ে দিই। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি বাইরে থেকে ডিনারটা সেরে এসেছি, তাই তোমার কোনো রকম কোনো হেল্পের প্রয়োজন নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব